আইসি বাসনগর একটা ইনফরমেশন পেয়েছিলেন কলকাতা এসটিএফ থেকে কি একটা লোক আসতে পারে যে আর্মস ক্যারি করবে ঝাড়খণ্ড থেকে কালেচক নিয়ে যাবে। তো এই ইনফরমেশন পাওয়ার পরে আইসি বাসনগর ওনার টিম যে পিসি পার্টি এএসআই বাপি অ্যান্ড খেজুরিয়া ইনচার্জ শুভেন্দু পাতি আর এএসআই রাসেল আলী আর বাকি যে অফিসার্সদের ছিল ওনার সঙ্গে একটা টিম করে ওরা সব একটা চেক পয়েন্ট তৈরি করে ফারাক্কা সাইড থেকে বৈষ্ণবনগর দিকে ওখানে আগেও একটা টিম পাঠিয়ে দেওয়া হয়েছিল কি আগে থেকে যদি আমরা ডিটেক্ট করতে পারি কোথায় থেকে আসছে কিভাবে আসছে। তারপরে আমরা একটা ঝাড়খণ্ড নাম্বার একটা মোটরসাইকেল ওখানে টিম দেখতে পায় আর তারপরে টিমকে দেখে ওর ঝাড়খণ্ড নাম্বার যে মোটরসাইকেল ছিল ওটা খুব স্পিডে চলে এসে যে গার্ডরেল ছিল ওকে ধাক্কা মারে আর তারপরে পড়ে যায়। তারপরে পুলিশ ওখানে গিয়ে ওকে ধরে তারপরে চেকিং করে তখন আমরা আর্মস পেয়েছি ওখানে পাঁচটা আর্মস পেয়েছি আপনি দেখতে পাচ্ছেন 7mm আর সঙ্গে 10টা ম্যাগাজিন আছে প্রত্যেক আর্ম সঙ্গে 2টা ম্যাগাজিন। এখন যে ইন্টারোগেশন থেকে আমরা যে পেয়েছি কি যে অ্যাকিউজ হচ্ছে ওর নাম হচ্ছে রাহেল রানা। ওনার একটা ওল্ড বাড়ি মোহনপুর বৈষ্ণবনগরে আছে আর গত 10 বছর থেকে একটা আর গ্রাম আছে জামপুর সাহেবগঞ্জ ওখানে থাকতো। ওখানে ওর বিয়ে হয়েছে। ওখানে ও স্টোন আর গাড়ি কাজ করে ওখানে ওর সঙ্গে ইনভলভ আছে। তো ও এখানকার এরিয়া ভালো করে জানে। তো একটা এখানে অপারেটর আছে ওর জন্যে ওখান থেকে আর্মস নিয়ে এসেছিল আর ওখানে যে ট্রানজ্যাকশন ভ্যালু এখন বলছে 2 লাখ টাকা ট্রানজ্যাকশন ভ্যালু আছে 5 আর্মস জন্য। বাকি আমরা দেখছি কি আগেও যদি এসেছিল কার সঙ্গে কথা হয়েছে যাকে যেখান থেকে নিয়ে এসছে একটা নাম আমরা পেয়েছি ঝাড়খণ্ডে আর একটা নাম আমরা পেয়েছি এখানে যাকে ডেলিভারি হতো। তো আমরা ওর দুটা লোক জন্যে সার্চ করছি। বাকি যে ওল্ড যদি হিস্ট্রি থাকে ওটাও আমরা বের করার চেষ্টা করছি কি কোথায় থেকে আগেও যদি আর্মস নিয়ে এসেছিল এর জন্য। সে রেডি হয়েছিল কোথায়? এখন যে এ বলেছে কি এটা বিহারের তৈরি হয়েছে তারপরে ওখান থেকে ঝাড়খণ্ডের একটা লোক আছে ওখান থেকে নিয়ে এসেছিল তারপরে এখানে মতলব একটা রিসিভার আছে ওকে ওটা এখন ক্লিয়ার নেই। আমরা বললে ও কিছু বলছে কিন্তু আমরা ভাবছি কি যে মেন রিসিভার ছিল ওই বলতে পারবে কি অ্যাকচুয়ালি কোথায় যেত কোথায় ওরা ডেলিভার করবে।
মালদা জেলা অস্ত্রাগার হয়ে গেছে, মানে অস্ত্র, আগ্নেয়াস্ত্র মনে হচ্ছে এদের উপরে মালদা জেলাটা আছে। বছরটাই শুরু হয়েছে দিয়ে, তারপর আমরা পরপর 5-7 কিন্তু পুলিশের অদ্ভুত রোল। আবার অস্ত্রসহ আজকে 5টা অস্ত্রসহ ক্রিমিনাল ধরা পড়েছে। পুলিশের বক্তব্য এরা ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে বৈষ্ণবনগর থেকে সারা মালদায় পৌঁছে দিচ্ছে। তো আমার বক্তব্য, এতদিন ধরে এত অস্ত্র মালদা জেলায় মজুত হচ্ছে, আসছে, তার খবর কি পুলিশ রাখছে না? না, পুলিশ কিছু করছে না, কারণ এদের সঙ্গে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে, বা এরা তৃণমূলের সমর্থক কর্মী, এরা ভোটের সময় সন্ত্রাস করবে এই অস্ত্র দিয়ে, সেই কারণে পুলিশ চুপ করে আছে। আর মাঝে মাঝে আইওয়াস করার জন্য 2-1টাকে ধরে তারা জেলে পাঠাচ্ছে। এই ব্যবস্থা চলতে পারে না। সালা জেলার ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়েছে। পুলিশ যদি এরপরেও সক্রিয় না হয়, তাহলে জেলা কোন দিকে যাবে আমরা কিন্তু সবাই আতঙ্কিত আছি। যেটুকু জানি যে বর্ডার এরিয়ায় ক্রাইম করে এরা, বিএসএফ ধরেনি, আমাদের এসটিএফ ধরেছে, পুলিশ ধরেছে। তার মানে কি আমাদের পুলিশ অ্যাক্টিভ, যে যেটাই ক্রাইম করুক সেটা আছে। এবং এটুকু বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট বলে দিয়েছে, কোনো রং দেখাবে না, কোনো ধর্ম হবে না, ক্রিমিনাল ক্রিমিনাল, তাকে অ্যাকশন নিতে হবে।